নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম ভূতেরা এখন, লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে চলো শুরু করা যাক। মানুষের মধ্যেই তাদের বাস, একই জনপদে, দেশ আর কাল এক, কেবল ভিন্ন স্তর আর মাত্রার বিন্যাসে তাদের সমাজ আলাদা। কত গল্প তাদের নিয়ে, কত উপকথা, ছড়া আর প্রবচন। বেশ ভালো আছে দুই সমাজ পাশাপাশি আজ বহুদিন ধরে। যতদিন মানব সমাজ, প্রায় ততদিনই ভূত সমাজও। প্রতিবেশী হলেও উভয় সমাজের সদস্যদের যোগাযোগ হয় কম। আগে তবু হতো, এখন বড্ড বেশি আলো আর সভ্যতার ধুমধারাক্কার চোটে কেউ কারো দেখা পায় না। এ ভালো কথা নয়। সেদিন সন্ধেবেলা জেগে ওঠার পর থেকে ক্রমাগত মাকে বিরক্ত করে যাচ্ছিল নোংরা। নোংরার মা অতিষ্ঠ হয়ে শেষে বলে ফেলল, বাঁচ বাঁচ, তুমি বাঁচলে আমি মরি। বকা খেয়ে নোংরা একগাল হেসে বাতাসে ভর করে চলে গেল নদীর ধারের ঝুপসি জিলিপি ফলের গাছটায়। সেখানে জড়ো হয়েছে শুটকি, পোকা, নিমকি, গোবর, এক কথায় মশান পাড়ার সব ছেলেপুলে। এখন থেকে দুপুর রাত্রিরে খাওয়ার সময় পর্যন্ত চলবে খেলাধুলো। গোটা কতক আলেয়া ধরে রাখা আছে, সেগুলোকে তাড়া করে খেলা হবে। শেওড়া গাছের নিচু ডালে বসে গত মাসের ভয় দেখানোর হিসেব দেখছিল মশান পাড়ার কমিশনার কলেরা পাঁচু। সেখান থেকেই পা দোলাতে দোলাতে সে বলল, নোংরার মা, যতই রাগ হোক ছেলে পুলেকে বাঁচার গাল দিতে নেই। দিন দিন কি হচ্ছে। নোংরার মায়ের নাম পোড়ানি। সে হেসে বলল, ভয় নেই কলেরা ঠাকুরপো, মায়ের গালে ছেলে বাঁচে না। তোমার হিসেব কতদূর হলো? হিসেব তো হলো, কিন্তু মন বড় খারাপ হয়ে যাচ্ছে বৌদি। কেন কেন? মশান পাড়া ওয়ার্ডের যুবক ভূত আছে অন্তত 52 জন। গেল সময় তাদের মাথা পিছু 5 জন করে মানুষকে ভয় দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে মোট কত হয়? 260 জন। আজ পর্যন্ত কত হয়েছে জানো? মাত্র 96 জন। তাও প্রকৃত ভয় পেয়েছে 20 জন। বাকিরা চোখের ভুল কিংবা ঘুমের ঘরে দেখা স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে। পোড়ানি সময়োচিত বিষণ্ণ মুখ করে বসে রইল। সমাজের পরিবর্তন, সভা সমিতি, এসব জটিল কথাবার্তা তার মাথায় ঢোকে না। কিন্তু পোড়ানি লক্ষ্য করছে এসব কথা বলা আজকালকার ফ্যাশন। আলোচনা করতে গেলে বেফাঁস হয়ে পড়বার সম্ভাবনা। কাজেই বুঝদারের মতো চুপ থাকাই ভালো। কলেরা পাঁচুর মাঝে মাঝে সত্যি মন কেমন করে। সে আজকের ভূত নয়, সিপাহী বিদ্রোহের পরে মুর্শিদাবাদ জেলার কলেরা মড়কে সে ভূত জন্ম পায়। 200 বছরে কত লোককে সে ভয় দেখিয়েছে। ঝুপঝুপ বর্ষার দিনে ঝোলো বাতাসের ভর দিয়ে মেঘলা আকাশের নিচে ভেসে বেরিয়েছে।
আর এখন সব গেল। কোথায় সেই সবুজ ধান ক্ষেত, এখানে ওখানে ছড়িয়ে থাকা পোড়ো বাড়ি। সন্ধ্যার পরে জ্বলে ওঠে জোনাকি, একটু একটু করে শহর এগিয়ে এসে গ্রাম খেয়ে ফেলেছে। তারপর আছে তীব্র ইলেকট্রিক আলোর বন্যা। 5 জন ভূতেই বলুক, অত আলোয় স্বচ্ছন্দে বাস করা অসুবিধে না। এই তো ক্ষন্তায় সুখে থাকতো পূব পাড়ার বটগাছ। আজ 150 বছরের পারিবারিক ভিটে তাদের। হঠাৎ গত বছর থেকে সেই বটগাছের পাশে বিরাট বাড়ি উঠেছে। এক ধরনের লোক হয়েছে আজকাল, তাদের বলে প্রমোটার। তারাই বাড়ি তুলছে। দুমদাম ঝনঝন খটাংখট আওয়াজ, লরি আর পে লোডের আনাগোনা। শতকে মানুষের দিনরাত চিৎকারে ক্ষন্তায় উদ্বাস্ত হয়ে বটগাছ ছেড়ে পালিয়েছে। নতুন বাসস্থান না পেয়ে এখন সে রেল লাইনের ধারে কনডেমড কেবিন ঘরে কোনো মতে মাথা গুঁজে আছে। ভূত সমাজের দিকে থেকে অবশ্য এই অত্যাচার এবং অসম্মানের প্রতিশোধ নেওয়া হয়েছে। শহরের লোকাল মস্তান দাদাকে প্রভাবিত করে তাকে দিয়ে হাঙ্গামা বাঁধানো হয়েছে। প্রণামীর টাকা না পেলে তারা বাড়ি কাজ করতে দেবে না। বাধ্য হয়ে প্রমোটাররা টাকা দিয়েছে এবং সেই ক্ষতি পুষিয়ে নেবার জন্য কম ভাগে সিমেন্ট, গঙ্গামাটি আর 2 নম্বর মাল মশলা দিয়ে গাঁথুনির কাজ চালাচ্ছে। ভূত সমাজ গভীর আশা পোষণ করে এ বাড়ি অচিরে ভেঙে পড়বে। আজ একটু বেশি রাত্রিরে পাঁচুর পাড়ার খেঁদি ভূতনির বিয়ে। পাত্র হলো বীরভূম তেলিপাড়া মহাশ্মশানের এক নব্যভূত। গত সপ্তাহে সে দলবল নিয়ে পাত্রী দেখতে এসে খেঁদির দুধে আলকাতরা রং, ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে থাকা সদন্ত আর মাথা ভরা উলুকুটি ধুলুকুটি চুল দেখে মুগ্ধ হয়ে ফিরে গিয়েছিল। তাছাড়া মেয়ে কত কাজের দেখাবার জন্য বাড়ির লোকেরা পাত্র খেতে বসলে খেঁদিকে দিয়ে পরিবেশন করিয়েছিল। পরিবেশনের সময়ে খেঁদির মাথা থেকে বরের পাতে 8-10টি উকুন পড়ে। তা দেখে আত্মহারা পাত্র বাড়ি গিয়ে নাকি বলেছে এ মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। তাহলে একরকম পছন্দের বিয়েই বলা যেতে পারে। খুব জাঁকজমক হবে। গায়ে পাঁক মেখে চুলে ধুলোর গুঁড়ো ছড়িয়ে যত রকম সম্ভব ভালো সাজগোজ করে পাঁচু নেমন্তন্ন খেতে যাবে। শোনা গেল আনন্দিত খেঁদির মা সকাল থেকে মেয়েকে বারবার আশীর্বাদ করছে, এত ভালো পাত্র তোর কপালে ছিল মা। এখন প্রার্থনা করি সারা মরণ তোদের অশান্তিতে কাটুক, শিগগিরই ডাইভোর্স হোক। পুলকিত খেঁদি মাকে প্রণাম করে বলেছে, মা তোমার আশীর্বাদ যেন সত্য হয় মা। শেওড়া গাছের নিচে বসে নোংরার ছোট ভাই নোনতা সেই কখন থেকে একঘেয়ে সুরে বায়না করে যাচ্ছে, আমি পচা মাছ খাবো, ও মা, মাগো পচা মাছ খাবো। অতিষ্ঠ হয়ে পোড়ানি বলল, আর পারিনে রে বাপু, সন্ধ্যে থেকে বায়না চলছে। আমরা কি বঙ্গদৈত্য না মামদো যে কোথায় কোথায় দামি খাবার খাওয়াবো? আমরা সাধারণ ঘরের 5 মিশেলি ঘাঁটা ভূত। রোজ দিন কি ঘরে পচা মাছ থাকে? এখন 2টো টাটকা মাছ যা হোক করে খেয়ে নে, তারপর দুপুর রাত্রিরে খেঁদির বিয়েতে পেট ভরে পচা মাছ খাবি। গাছের ডাল থেকে
কলেরা পাঁচু বলল, শুধু কি তাই, আরো কি কি খাওয়াচ্ছে শুনবে নোংরার মা? শকুনের ডিমের অমলেট, বাঁশি চাটনি। মেয়েদের নোলা দেখাতে নেই। খুব লোভ হলেও পোড়ানি অন্যমনস্ক হওয়ার ভান করল। হিসেব শেষ করে গাছের ডাল ছেড়ে বাতাসে ভাসলো পাঁচু। পাড়ার একেবারে শেষে একটা তুঁত ঝোপে থাকে তার বন্ধু দন্তাই। কিছুদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না, একবার দেখতে যাওয়া দরকার। বন্ধুর বাড়ি পৌঁছে পাঁচু দেখলো ব্যাপার খুবই গুরুতর। চালতে গাছের গা বেয়ে ওঠা তেলাকুচো লতার দোলনায় দুলতে দুলতে দন্তাই আধুনিক বাংলা কবিতা আবৃত্তি করছে, আর ঝোপের পাশে বসে কান্নাকাটি করছে বাড়ির লোকজন। পাঁচুকে দেখে দন্তাইয়ের ভাই খন্তাই এগিয়ে এসে বলল, পাঁচুদা, সর্বনাশ হয়েছে, দাদাকে বোধ হয় মানুষে পেয়েছে। ইদানিং বড্ড মানুষের পাড়ায় ঘোরাঘুরি করত, সবাই কত বারণ করত, সে কথা শুনতো না। ও পাড়ার বাতাস তো ভালো নয়, ছোঁয়াচে লেগে গিয়েছে। পাঁচু জিজ্ঞেস করলো, কি দত্তাই, এসব কি হচ্ছে? দুলতে দুলতেই প্রথমে হি হি করে হাসলো, তারপর বলল, বাতাসে লোহার ঘ্রাণ, পরবশ প্রার্থনায় কাটে দিন, কাটে ঘন হিম রাত, কার ছবি অন্ধকারে মৃগয়ার বেরিয়েছে কোন সে কিরাত। তারপরে আবার হি 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 করে হাসলো। ধাক্কা খাওয়ার মতো করে পিছিয়ে এলো পাঁচু, তার মুখে ভয় ও বিস্ময়। খান্তাই বলল, শোনালে পাঁচুদা, এইরকম চলছে আজ 3 দিন। কিন্তু এসব কি বলছে দন্তাই, এর মানে কি? মানে তো জানি না, তবে একে বলে আধুনিক কবিতা, বাজারে খুব কদর। শুধু কি কবিতা, এদিকে আসুন, দাদার কাণ্ড দেখাই। তুঁত ঝোপের পেছনে সামান্য একটি খোলা জায়গা ঘিরে কয়েকটা কাঁটাওয়ালা বাবলা গাছ, গাছেদের গায়ে কাঁটায় ফুটিয়ে কয়েকটা কাগজ টাঙানো, তাতে রঙিন হিজিবিজি কি সব আঁকা। খন্তাই বলল, দেখছেন, ছবির এক্সিবিশন। বিস্মিত পাঁচু জিজ্ঞেস করলো, এ কার আঁকা? সব দাদার, 2 দিন ধরে ছবি এঁকে গাছে টাঙিয়েছে। আমরা খুলে ফেলতে চেষ্টা করলে কামড়াতে আসছে, খুব বিপদ বচদা। পাঁচু কাছে গিয়ে প্রথম ছবিটা দেখলো। সবুজ রঙের একটা গোল মতো, তার নিচে কয়েকটা ঢেউ খেলানো খয়েরি দাগ। ডান দিকে আর বাঁ দিকে 4টে বাঁশ গাছ ঠেলে আকাশের দিকে উঠেছে। হঠাৎ দেখলে মনে হয় বাঁশঝাড়ের ভেতর দিয়ে নদীর ওপারে সূর্যাস্তের ছবি, কিন্তু নিচে লিখে আছে জ্যোৎস্নায় তাজমহল। পরের ছবিতে একটা নীল লম্বা দাগ, সেই দাগের ওপর একটা হলুদ ত্রিভুজ, পাশে পাখির খাঁচার মতো কি যেন, তলায় লেখা স্নানরতা নারী। বাকি ছবিগুলোর দিকে হতভম্ব পাঁচু ভয়ে এগুলো না। খন্তাই বলল, কি বলছেন পাঁচুদা? বুঝবো আর কি, মানুষ এই পেয়েছে। তুই একবার কানকুলো বুড়োকে খবর দে, সে এসে সস্তায়ন করুক। ভূত মতনের পুঁথিটা একবার পড়ুক, দোষ কেটে যাবে। এখন সামনের শনিবার রাত্রিরে করতে পারিস, রাত্রিটা ভালো তত্রহ স্পর্শ। পাঠ শেষ হলে পাড়ার ভূত সকলকে প্রসাদ খাইয়ে দিস। 10 কিলো ব্যাঙ আর 5 কিলো গিরগিটিতেই কুলিয়ে যাবে, খরচ বাড়াস না। তারপর একটু চুপ করে থেকে বলল,
আজ আমার বহুদিনের একটা বাঁধা কেটে গেল। এই পাঁচুটা ভয় দেখানোর ডিউটিতে ঘুরতে ঘুরতে শহরের অনেক জায়গাতে এরকম ছবি টাঙানো দেখেছি। ভাবতাম এগুলো কারা করে। আজ বুঝতে পারছি আমরাই উৎস। ভূত পাগল হলে এসব আঁকে। ক্ষন্তাই বিষণ্ণ মুখে চুপ করে রইল। খেদির বিয়ের উৎসবে রাত্রিরে মশান পাড়ায় বেশ বড় রকমের একটা হট্টগোল বাঁধল। বরযাত্রী এসেছিল প্রায় 50 জন ভূত। তাদের মধ্যে কেউ কেউ গিয়ে বিবাহ বাসরের আশেপাশে শেওড়া আর বেল গাছের ডালগুলো দখল করে চড়ে বসলো। বাকিরা দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এমন সময় ব্যস্ত হয়ে খেদির কাকা ছাড়মুই এসে বলল, আসুন আসুন, দাঁড়িয়ে কেন সব, এই এখানে এসে বসুন। বরযাত্রীদের মধ্যে একজন বলল, এই এই ওখানে মাটিতে বসো কেন বলুন তো? বাকিরা তো সব সুন্দর গাছের ডালে চাকিয়ে বসেছে, আমরা কি অপরাধ করলাম? আগে ওরা নিজেরাই ওখানে বসে গিয়েছে, আমরা তো বসাইনি। আমরা সবার জায়গা উঠোনেই করেছিলাম। দেখুন না কেমন শ্মশান থেকে আনা মরার গদি পেতে দিয়েছে। একজন রকচটা লোক বলল, আপনি বসুন গিয়ে মরার বিছানায়, আমরা নিচু আসনে বসবো না। টেলিপাড়া গঙ্গা যাত্রা ইউনিয়নের নাম শুনেছেন? আমরা সেই ইউনিয়নের মেম্বার। আমাদের যা তা ভূত ভাববেন না। ঘাবড়ে গিয়ে ছাড়মুই বলল, না 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 না, তা কেন? আপনারা সকলেই মাননীয় ভূত। সে মান দিচ্ছেন কোথায়? যারা গাছের ডালে গিয়ে বসেছে তারা কারা জানেন? তারা হচ্ছে গাত্রদাহ অ্যাসোসিয়েশনের সদস্য। ওদের গুরুত্ব কি আমাদের চাইতে বেশি? না না, সে কি কথা, আপনারা সবাই সমান। গাছের ডাল থেকে একজন মাতব্বর ভূত বলল, ও আবার কি, সমান কেন হব? আমরা সম্মানে ও প্রতিষ্ঠায় বড়। জানেন, আমাদের অদৃশ্য প্ররোচনায় গত 1 বছরে 150 গৃহবধূকে পুড়িয়ে মারা হয়েছে। 62 জন গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আমাদেরই গোপন উৎসাহে সারা দেশে 17টা নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গাত্রদাহ অ্যাসোসিয়েশনের অবদানকে বাদ দিয়ে ভূত সমাজের প্রকৃত ইতিহাস লেখা যায় না। গঙ্গা যাত্রা ইউনিয়নের একজন বলল, খালি বড় বড় কথা, পাড়ার বাইরে কে চেনে ওদের? খেদির বাবা আরমুই এসে হাত জোর করে দাঁড়িয়ে তখনকার মতো বিরোধ মিটিয়ে দিলেন। পরিবেশনের সময় আর একটা ঝামেলা বেঁধেছিল। চাটনির স্বাদ ভালো হওয়ায় সবাই 2-3 বার করে চেয়ে নিচ্ছিল। গাত্রদাহ অ্যাসোসিয়েশনের ভূতেরা চেঁচামেচি শুরু করে, এ কি ওসাই, আমাদের পাতে যা দিলেন এ তো 3 দিনের বেশি বাসি নয়। ওদের তো গত হপ্তার চাটনি দিচ্ছে। আরমুই বিনীতভাবে বলল, মাননীয়গণ, আপনারা সবাই বরযাত্রী, একই দলে এক জায়গা থেকে এসেছেন, নিজেদের মধ্যে ঝগড়া করেন কেন? ইউনিয়নের লোকেরা বলল, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তো বেঁচে থাকার সার্থকতা। অ্যাসোসিয়েশনের মেম্বাররা বলল, ভ্রাতৃবিরোধের আনন্দ থেকে আমাদের বঞ্চিত করবেন না। 2 দলের লোক একসঙ্গে বলল, জয় হাঙ্গামা, জয় হাঙ্গামা।
জয় আঙ্গামা, লাগাও কাহুটাল। নিমন্ত্রিতদের খাবার সাপ্লাই করছিল মরকান্দ ময়রা। খবর পেয়ে সে এসে বলল, দাদারা, আমি পচা কুকুর ছাড়া, পচা খাবার ছাড়া দোকানে রাখি না। আপনাদের মতো মানুষকে কি টাটকা খাবার দিয়ে ঠকাতে পারি? খবর নিয়ে দেখবেন, মানুষ জন্মে দোকান থেকে বিয়ে বাড়িতে পচা দই সাপ্লাই করে মানুষ মারবার কারণে গণধোলাইতে আমি ভূত জন্ম পাই। টাটকা খাবার কাকে বলে আমি জানি না। মনে সন্দেহ না রেখে প্রাণ ভরে খান দাদারা, আমি জামিন। পাঁচু ইউনিয়ন করা ভূত। স্বজাতির অধঃপতন দেখে সে পরের সপ্তাহে ব্রহ্মডাঙ্গার মাঠে এক বিরাট মিটিং ডাকলো অঞ্চলের সব ভূতেদের নিয়ে। পাঁচু তাদের বলল, ভাইসাব, মানুষ আমাদের বড্ডই ক্ষতি করছে। আমরা তাঁদের কাজকর্মে কখনো নাক গলাইনি। পোড়ো বাড়ি, অন্ধকার রাত্রির শ্মশান মশান নিয়ে বেশ ছিলাম। পাঁজি মানুষেরা আমাদের সব সুখ কেড়েছে। পোড়ো বাড়ি ভেঙে 5 তলা ফ্ল্যাট হচ্ছে। শ্মশানে আলোর বন্যা, সেখানে ইলেকট্রিক চুল্লি বসেছে। যুক্তিবাদী সমিতির লোকেরা গ্রামে গঞ্জে ঘুরে বক্তৃতা করে সবাইকে বোঝাচ্ছে আমরা নাকি নেই। দশরথের ছেলেও আমাদের এত ক্ষতি করতে পারেনি। বেশ, আমরাও মজা বোঝাচ্ছি মানুষদের। আসুন ভাই সাহেব, আমরা দলে দলে ভাগ হয়ে মানুষের বুদ্ধি দখল করি। তারা যা করতে চাইছে তার উল্টোটা করাই। কেউ প্রশাসকদের কাছে যান, কেউ যান জনপ্রতিনিধিদের কাছে। খবরের কাগজের ভার নিক একদল, আর একদল যাক ডাক্তারদের কাছে। শিক্ষক, অধ্যাপক আর পড়াশুনোর সিলেবাস যারা তৈরি করে তাদের তো আমরা এর আগেই দখল করেছি। এভাবে ভূতেরা বুদ্ধি ছড়িয়ে দিই মানব সমাজের সর্বস্তরে। সবাই বলুন, ভূতের জয়, ভূতের জয়, ভূতের জয়। নিজেদের কাজ বুঝে নিয়ে বাতাসে মিশে গেল তারা, ছড়িয়ে পড়ল নতুন কর্মক্ষেত্রে। এ হলো আজ থেকে 1 কি 1.5 দশক আগেকার কথা। ভূতেরা খুব বিবেকবান কর্মী, তারা কাজে ফাঁকি দেয় না। নতুন কর্মসূচিতে তারা কতখানি সফল সেটা এই যুগে যারা বেঁচে আছেন তারা বুঝতেই পারছেন। ভয়ে ভয়ে বেঁচে থাকা ছাড়া এর থেকে রেহাই পাওয়ার তো কোনো পথই দেখছি না। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। আবার নতুন গল্প নিয়ে ফিরব নতুন কোনো দিন। এই গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি বানাতে উৎসাহ পাই। তাহলে আজকের মতো বন্ধুরা, বিদায়।